রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, নিবন্ধনের আবেদন করা আরও 12টি দলের বিষয়ে অধিকতর তথ্য যাচাই বাছাই করা হবে, আর 7টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে। রিজন ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে নতুন করে নিবন্ধনের জন্য 143টি আবেদন জমা হয়েছিল নির্বাচন কমিশনে। যাচাই বাছাই করে তাদের মধ্যে 22টি দল নিয়ে তথ্যানুসন্ধান শুরু করে নির্বাচন কমিশন। অধিকতর যাচাই মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে এই ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, 22টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ এই দুটি দল নিবন্ধনের শর্ত পূরণ করতে পেরেছে। এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। তিনি জানান, শাপলা প্রতীক না থাকায় এখন এনসিপিকে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত মার্কা থেকে পছন্দ করতে চিঠি দেওয়া হবে। আমরা ওনাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। তিনি আরও জানান, বাকি দলগুলোর মধ্যে 3টি দলের নিবন্ধনের বিষয়ে অধিকতর পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে আদালতের রায় থাকায় তারাও থাকছে এই অধিকতর পর্যালোচনার তালিকায়। পর্যালোচনা শেষে এই 4টি দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে। নিবন্ধনের বিষয়ে আর কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে। সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে। বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে, সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য। দলের জেলা ও উপজেলা পর্যায়ে অফিস ও কার্যক্রম আছে কিনা সে বিষয়ে আরও 9টি দলের ব্যাপারে অধিকতর তদন্ত করা হবে। অধিকতর যাচাই বাছাই, পর্যালোচনা, তথ্য অনুসন্ধান, এরকম আরও 9টা দলের ব্যাপারে আমরা করব। মাঠ পর্যায়ে তদন্তকৃত 22টি দলের মধ্যে 7টি দলের নিবন্ধনের আবেদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। রিজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।